ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার আনতে বলছেন, তো আমি এর আগেও বলেছি যে আমার কাছে ভালো পাওয়ার সাপ্লাই না থাকার জন্য আমি আনতে পারছি না। যবে দেখবেন যে একটা ভালো ট্রান্সফর্মার নিয়েছি, ধরুন 30-0-30 বা 40-0-40, তারপর থেকে ভিডিওগুলো আসতে থাকবে। আগে ট্রান্সফর্মারটা নিতে দিন, তারপরে। আর আজকে যেটা দেখাচ্ছি, অনেকে বলছেন যে 2.1 যে হোম থিয়েটার কিটগুলো আছে 20-30-এ, সেখানে 20-50 লাগালে নাকি সাউন্ড ঠিকঠাক হয় না বা নানা রকম সমস্যা হয়। তো আজকে আমি এই ভিডিওতে পুরোটা আপনাদের দেখিয়েছি, একদম চেঞ্জ করেই দেখিয়েছি যে 20-50 যদি আপনারা ইউজ করেন 20-30-এর জায়গায়, তাহলে কি কি চেঞ্জ করতে হবে আর চেঞ্জ না করলে কি হবে, সেই ভিডিওটা আমি পুরো আজকে দেখিয়েছি। তো পুরোটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এটা আমার 20-30-এর একটা 2.1 বোর্ড। এর আগেও আপনাদের এই বোর্ডটা নিয়ে অনেক ভিডিও দেখিয়েছি। তো অনেকে কমেন্ট করছেন বা অনেকে কমেন্ট করে বলেছে যে এই বোর্ডে যে 20-30 আইসিগুলো থাকে, যদি এখানে 20-50 আমরা ব্যবহার করি তাহলে এই বোর্ডটা চলবে না। কেন চলবে না বলেছে, যে ওদের যে পাড়ার যে সব টেকনিশিয়ানরা আছে তারা বলেছে যে এতে কানেক্ট করলে 20-50 চলে না, এখানে 20-30ই ইউজ করতে হবে। তো সেটার জন্যই আমি আজকে ভিডিও বানাচ্ছি। এটা আমরা যতগুলো 20-30 আছে সব চেঞ্জ করে দেবো, দিয়ে আমরা এটাকে চালিয়ে দেখব যে এর আউটপুট রেজাল্ট কী আছে। শুধু এখানে 20-50 চেঞ্জ করলে হবে না, কিছু কিছু জিনিসও চেঞ্জ করতে হয়, সেটাও আমি এই ভিডিওতে বলবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখানে আপনাদের দেখিয়ে দিই, এটা 20-30ই কানেক্ট করা আছে। এরপরে যখন 20-50 ইউজ করব সেটা দেখিয়ে দেবো। এই দেখুন, টিডিএ 20-30 লেখা আছে, তো প্রতিটাই কিন্তু 20-30ই আছে, প্রতিটাতে দেখুন। এটাও 20-30, এই তিনটেই 20-30 কানেক্ট করা আছে। তো এখানে আমরা 20-50 ইউজ করব। আমার কাছে এই যে ইউটিসির 20-50গুলো আছে, দেখতে পাচ্ছেন, এইগুলো কানেক্ট করব। ফার্স্টে এই যে নাটগুলো আছে এগুলোকে খুলতে হবে। আমিও কিন্তু তিনটে চেঞ্জ করে কোনো দিন দেখিনি, তবে না হওয়ার কোনো ব্যাপার নেই। তার কারণ হচ্ছে এগুলো যে পিন আউট 20-30, 20-50 আরও আছে মডেলগুলো, তো সেগুলোর পিন কিন্তু একই। একটা খোলা দেখাচ্ছি, বাকিগুলো সব সেম। এই বোর্ড থেকে দেখুন আমি সব আইসি তুলে নিয়েছি। আইসি লাগানোর জন্য আপনারা আইসিগুলোকে বসিয়ে দেবেন ঠিকঠাক, সাথে সাথে কিন্তু শোল্ডারটা করবেন না। এখন এরকম আইসি বসিয়ে দেবেন। আইসি বসে গেল। এরপরে এটাতে হিটসিঙ্ক কম্পাউন্ড, যেটা হিটসিঙ্ক পেস্ট যেটা থাকে, সেটা আমরা দিয়ে দেবো। এরপরে আমরা এইটা কানেক্ট করব। শোল্ডারটা লাস্টে করবেন, না হলে কিন্তু আইসি মানে বেস থেকে ফয়েল তুলে বেরিয়ে যাবে। এই নাটগুলো কিন্তু আমি এখনও টাইট দিইনি। এরপরে এই পয়েন্ট ধরে এটাকে আগে আটকে দেব। এরপরে যখন আমি টাইট দেব তখন অটোমেটিক্যালি ওটা সেট হয়ে যাবে, যেটা যতটা লেগ বেরিয়ে থাকার কথা সেরকমই থাকবে। নাহলে আগে যদি শোল্ডার করে দিতাম তাহলে টান পড়তো। এরপরে আমরা এটাকে টাইট দেব।
এগুলো সব 20-50 কানেক্ট করেছি, বুঝতেই পারছেন সবগুলো 20-50। এবার এটা সোল্ডার করে নিই। যে কোনো আইসি যখন আমরা সোল্ডার করব, একটা পিনে সবসময় কিন্তু মানে একটা আইসিতে সবগুলো একবারে সোল্ডার করব না, কারণ আইসির টেম্পারেচার বেড়ে যায়। ওই জন্য আস্তে আস্তে করে আপনাদের করতে হবে। এই দেখুন আমি এই জন্য দুটো দুটো করে লেগ সোল্ডার করছি। আবার এটা ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। এইভাবে কিন্তু আইসিগুলো সোল্ডার করবেন, এইভাবে একবারে সব লেগ করতে যাবেন না। আর একটা যদি আইসি চেঞ্জের থাকে তাহলে আপনি একটু সময় নিয়ে নিয়ে করবেন, আইসিটাকে বেশি হিট হতে দেবেন না। এইবার আমরা পাওয়ার সাপ্লাই আর পুরো কানেকশান করছি, করে আপনাদের রেজাল্ট দেখাচ্ছি। এখানে আমি সব কানেকশান করে নিয়েছি আর আপনাদের দেখিয়েও দিই। এই দেখুন এখানে যতগুলো চেঞ্জ করেছি দেখুন 20-50, এটাও 20-50, এটাও 20-50, তিনটেই 20-50। সাবউফার আউট, সাবউফার কন্ট্রোল, আর এখান থেকে স্পিকার আউট, লেফট রাইট। অডিও ইনপুট এটা দিয়ে দিয়েছি, ব্লুটুথ প্যানেলে কানেক্ট করব। আর সেই 2 অ্যাম্পিয়ারের এটা ট্রান্সফর্মার। তো দুটো স্পিকার নেই, আমি একটা স্পিকারই দেখাচ্ছি। গ্রাউন্ডটা কমন কানেক্ট করে দিলাম। পাওয়ার অন করছি। এখানে চালু করেছি, এটা শুধু সাবউফারের। দেখুন ভলিউম কম বেশি হচ্ছে। সাবউফার। আর এটা হচ্ছে স্পিকার লেফট আর রাইট চ্যানেল, একটা একটা করে দেখাচ্ছি আপনাদের। দেখুন কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর আপনারা এরকম বোর্ডে আপনারা 20-50 আরামসে ইউজ করতে পারেন। এর আউটপুট রেজাল্টও অনেক ভালো হবে এবং এর ওয়াটেজও বাড়বে। কিন্তু ওয়াটেজ বাড়াতে গেলে কিছু কিছু জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এখানে এখানে দেখুন, এইখানে যখনই এই আইসির ওয়াটেজ বেড়ে যাচ্ছে, 20-30 যে আইসিগুলো ছিল সেই তার তো ওয়াটেজ কম। তো সেই ক্ষেত্রে আমার 2 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার ঠিক আছে। যখনই আমার 20-50 হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাকে ট্রান্সফর্মার অ্যাম্পিয়ার অবশ্যই বাড়াতে হবে, নাহলে কিন্তু আউটপুট রেজাল্ট পাবো না। ট্রান্সফর্মার আপনাকে মিনিমাম 4 অ্যাম্পিয়ার নিতে হবে, 4 থেকে 5 অ্যাম্পিয়ার, তবেই 20-50-এর আপনি অরিজিনাল আউটপুট পাবেন। শুধু তাই নয়, এখানে যে ক্যাপাসিটার আছে এটা 2200 mFD লাগানো আছে। এখানে তখন আপনাকে 4700 mFD 25 ভোল্টের বা 35 ভোল্টের ক্যাপাসিটার ইউজ করতে হবে। আর একটা জিনিস, এই হচ্ছে ডায়োড। এই ডায়োড এখানে লাগানো আছে, ম্যাক্সিমাম হয়তো 2 অ্যাম্পিয়ারের হয়তো লাগানো আছে। সেখানে কিন্তু আপনাকে ডায়োডের এটাও বাড়াতে হবে। ধরুন আপনাকে 5 অ্যাম্পিয়ারের ডায়োড এখানে ইউজ করতে হবে, কারণ ট্রান্সফর্মার যদি আপনি 5 অ্যাম্পিয়ারের ইউজ করেন আর ডায়োড যদি 2 অ্যাম্পিয়ারের ইউজ করেন, তাহলে কিন্তু আউটপুট রেজাল্ট ওই 2 অ্যাম্পিয়ারই আপনি পাবেন, কারণ ডায়োড ওখানে কিন্তু অ্যাম্পিয়ার যখন আউটপুট হচ্ছে ওখানে কমিয়ে দিচ্ছে। তো আপনাকে সেখানে আউটপুট যে ডায়োডগুলো আছে, মানে এই যে 4টে ডায়োড আছে বা ব্রিজ রেক্টিফায়ার থাকলে যা থাকবে, তো সেটারও কিন্তু আপনাকে ভ্যালু বাড়াতেই হবে, নাহলে কিন্তু আউটপুট পাবেন না। আর এমনি চাললে আপনি অবশ্যই ঠিকঠাক চলবে, 20-30-এর জায়গায় 20-50 লাগালে অবশ্যই ঠিকঠাক চলবে। তো যে দাদা আমাকে কমেন্ট করেছিল, সে যদি ভিডিওটা দেখে তবেই বুঝতে পারবে যে 20-30-এর জায়গায় 20-50 লাগালে কোনো প্রবলেম নেই। কত পাঞ্চ বেড়ে গেছে দেখুন, 20-30-এর থেকেও কতটা পাঞ্চ বেড়ে গেছে। দুটো আউটপুটে একদম পারফেক্ট,
দুটো আউটপুট একদম পারফেক্ট। তো আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর কিছু জানার থাকলে আমাকে কমেন্টস করুন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং রিপ্লাই দেইও, আপনারা দেখেছেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।